প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব প্রচণ্ড জনপ্রিয় একজন ব্যক্তি। বাংলাদেশের একমাত্র সফল রাষ্ট্রনায়ক যদি কাউকে বলা যায় তাকে বলতে হবে। দুঃখজনক হচ্ছে তাকে তুলে ধরবার ক্ষেত্রে বাংলাদেশে আমরা যথেষ্ট ব্যর্থতা দেখেছি। বাংলাদেশের এই সফল রাষ্ট্রপতিকে সাধারণভাবে তুলে ধরা হচ্ছে না, মিটিং, মিছিল, স্লোগান অথবা মিলাদ মাহফিলের বাহিরে। আজকে ব্রিটিশ একটা নথি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ব্রিটেনের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, এটাকে আগে তখন এফসিও বলতো, ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস, এই অফিসের একটা নথি 1980 সালের 2রা মে। আপনারা হয়তো জানেন, ইতিহাস থেকে যাদের মনে আছে, 1980 সালের জুন মাসে 16 থেকে 19 প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ইংল্যান্ডে ভিজিটে যান, রাষ্ট্রীয় ভিজিটে। তখন প্রাইম মিনিস্টার ছিলেন মার্গারেট থ্যাচার। 3 দিনের সেই সফরে তারা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশকে তুলে ধরবার ক্ষেত্রে এবং সাহায্য করবার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আলোচনা করেন। গুরুত্বপূর্ণ যেটা আজকে আলোচনা করছি সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইংল্যান্ডে যাওয়ার যে প্রস্তুতি, এই প্রস্তুতি নিয়ে তখনকার যে আলোচনাটা হচ্ছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে। 2রা মে 1980 সালে একটা চিঠি ব্রিটিশ ফরেন মিনিস্ট্রি থেকে লেখা হচ্ছে মার্গারেট থ্যাচারের অফিসকে, ডাউনিং স্ট্রিটে, জিয়াউর রহমানের ভিজিট প্রপোজ করে। এবং এখানে অনেকগুলো বিষয় তো চলে আসছে। তার ভিতরে একটা হচ্ছে যে জিয়াউর রহমানের ব্যক্তি সম্পর্কে অনেকগুলো মন্তব্য আছে। চিঠিটা লিখতেছেন হচ্ছে তখনকার যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন লর্ড ক্যারিংটন। লর্ড ক্যারিংটনের অফিস থেকে প্রতিনিধি লিখছেন রডরিক লাইন, তার সিগনেচার করা এই চিঠি। সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সঙ্গে পার্সোনালি বলছেন একটা কথা খুবই গুরুত্বপূর্ণ: হি ইজ অ্যান অনেস্ট, লাইকেবল অ্যান্ড প্রো ওয়েস্টার্ন লিডার। 3টা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। জিয়াউর রহমান খুবই সৎ, তিনি পছন্দ হবার মতো একজন মানুষ, আর পশ্চিমা ধাঁচের একজন নেতা। জিয়াউর রহমানের সততা নিয়ে যারা মিথ্যাচার করেন অথবা ছোট করবার, হেয় করবার চেষ্টা করেন, তাদের মুখে কুলুপ এঁটে দেওয়ার জন্য এরকম একটা ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, যে শুধু বাংলাদেশিরা না, বিদেশিরা যারা বাংলাদেশের রাজনীতিতে ক্যারেক্টার অ্যাসাসিনের সাথে জড়িত না। উইকিলিক্সে আমরা অনেকগুলো ঘটনা দেখেছি, কে সৎ, কে 10% ঘুষ খায়, তারপরে হচ্ছে মন্ত্রীদের ভিতরে কারা কারা করাপ্ট, আওয়ামী লীগের মন্ত্রীদের ভিতরে কারা কারা করাপ্ট, পদ্মা সেতুর স্ক্যান্ডাল আমরা দেখলাম, আওয়ামী লীগের মন্ত্রীদের চাকরি টাকরি চলে গেছে। এইবারেও অনেক সোকল্ড এমপি মন্ত্রীরা পদ খুঁজে পায় নাই। কিন্তু সেই জায়গাতে ব্রিটিশ ফরেন অফিসের এই ডকুমেন্টটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা এবং তাকে পছন্দ করবার মতো একজন নেতার স্বীকৃতি। আমাদের যে অ্যাজাম্পশন যে বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক তিনি ছিলেন, এটাকে আরও বেশি স্ট্রেনথেন করে। দ্বিতীয়ত হচ্ছে এই নথিতে কূটনৈতিক অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ব্রিটিশ ফরেন মিনিস্ট্রি, প্রাইম মিনিস্টারের অফিস তখন ডাউনিং স্ট্রিটের সাথে শেয়ার করেছেন। তার ভিতর একটা হচ্ছে যে আপনাদের মনে থাকার কথা, 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান ইনভেড করে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আফগানিস্তানে সোভিয়েত ইনভেশনের অ্যাগেনস্টে প্রতিবাদ করেছিলেন। ওনারা তখন, বাংলাদেশ তখন ন্যামের সদস্য ছিল, নন অ্যালায়েন্স মুভমেন্ট যেটা ছিল, জোট নিরপেক্ষ আন্দোলন যেটাকে বলতো, তারা এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এইটাকে তারা অ্যাপ্রিসিয়েট করেছে। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ জিনিস তারা বলেছেন যে ইউনাইটেড নেশনসের যে সিকিউরিটি কাউন্সিল আছে, নিরাপত্তা পরিষদে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করছে জিয়াউর রহমানের নেতৃত্বে। তার কূটনৈতিক নেতৃত্বকে ব্রিটিশ ফরেন অফিস স্বীকৃতি দিচ্ছে। তৃতীয়ত গুরুত্বপূর্ণ একটা মন্তব্য তারা করেছে যে ওই বছরের, আপনাদের হয়তো মনে থাকবে তখন, যে ইরানে বিপ্লব হয় 1979 সালে, এবং এই বিপ্লব পরবর্তী ঘটনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল মার্কিন যে অ্যাম্বাসি, এই অ্যাম্বাসিকে হস্টেজ করা হয়। তেহরানের মার্কিন দূতাবাসে বিপ্লবীরা অ্যাটাক করে এবং ওখানকার প্রায় 4 শতাধিক মার্কিন দূতাবাসের যে কর্মকর্তা কর্মচারীরা ছিল তাদেরকে তারা জিম্মি করে, এবং জিম্মি হালতটা 1 বছর অথবা তার থেকে কিছু বেশি সময় পর্যন্ত তারা জিম্মি করে রাখে। তখন জিয়াউর রহমান সাহেব 14ই এপ্রিল ইরানের তখনকার প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছিলেন এই মার্কিন জিম্মিদেরকে ছেড়ে দেবার ব্যাপারে, এবং সেটার ব্যাপারেও তারা প্রশংসা করেছে, মানে তার লিডারশিপের কোয়ালিটিকে কিভাবে তুলে ধরা হচ্ছে। থার্ড একটা কথা গুরুত্বপূর্ণ বলেছে, সেটা হচ্ছে যে তাকে তারা একজন মডারেট মুসলিম কান্ট্রি লিডার মনে করে, যার সাথে পশ্চিমের সম্পর্ক দীর্ঘমেয়াদে লালন করা, পালন করা, ধরে রাখার একটা সুযোগ আছে। এইটা তারা সেখানে বলেছে।
অতএব এগুলোর মধ্য দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে স্বীকৃতি দিয়েছে ব্রিটিশ নথিতে, সেইটা আমরা মনে করলাম যেটা আমাদের সফল রাষ্ট্রপতি হিসাবে